এদিকে আবারও শহরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা একসঙ্গে 10 জায়গায় চলছে তল্লাশি। প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত এবং তার ঘনিষ্ঠের বাড়ি থেকে সোনা উদ্ধার করেছিল পুলিশ এবং সেই ঘটনার তদন্তেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। খিদিরপুর শর্ট স্ট্রিটে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে। খিদিরপুরের ইয়াসিন প্যালেস আবাসনে ইডির আধিকারিকরা 6 সদস্যের একটি টিম তল্লাশি চালাচ্ছে। লেনদেন ও বিভিন্ন নথি খতিয়ে দেখা হচ্ছে। আপনাদের জানাবো আবারও শহরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা এবং একসঙ্গে 10 জায়গায় চলছে তল্লাশি। প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত এবং তার ঘনিষ্ঠের বাড়ি থেকে যে সোনা উদ্ধার করেছিল পুলিশ, সেই ঘটনার তদন্তেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, খিদিরপুর শর্ট স্ট্রিটে ব্যবসায়ীর বাড়িতে যে তল্লাশি চলছে, কি আপডেট রয়েছে? দেখো, ইতিমধ্যেই শহরের অর্থাৎ কলকাতার বিভিন্ন প্রান্তে কিন্তু ইডির তল্লাশি চলছে। মূলত যেটা জানতে পারছি যে সব্যসাচী দত্তের তোলাবাজির যে সোনা উদ্ধার হয়েছিল, কিলো কিলো সোনা উদ্ধার হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে কিন্তু উত্তর বিধাননগর থানা প্রথম তদন্ত অভিযানে নামে এবং তারপরেই সেখান থেকে বেশ কিছু সোনা উদ্ধার হয় এবং সেই তদন্তের ঘটনায় ইসিআইআর করে কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি কিন্তু তদন্তভার নিয়েছে এবং শহরের বিভিন্ন প্রান্তে কিন্তু রেড হচ্ছে। মূলত শেক্সপিয়ার সরণি, পার্ক স্ট্রিট, খিদিরপুর বিভিন্ন অঞ্চলে অর্থাৎ ইডির তদন্তকারী আধিকারিকরা তারা তল্লাশি অভিযান সংগঠিত করছে। মূলত এই সকল সোনা কিভাবে ক্রয় করা হয়েছিল এবং আয় বহির্ভূত সম্পত্তির হিসাব খুঁজতেই কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা এই মুহূর্তে তল্লাশি অভিযান সংগঠিত করছে। রঞ্জিত, নজর রাখো।